كنت غافل दुराए नैना बनाए बतिया ज़हाल इसकी मकुन तगाफुल दुराए नैना बनाए बतिया ज़हाल इसकी मकुन किताब हिजरा नदार में जा किताब हिजरा नदार ए जानी हो काहे लगाए छतिया यकायक अज़ दिल जुजान सुनावे प्यार की को हमारी बतिया ज़हार इसकी मकुन तगाफुल दुराए नैना बनाए बतिया आशिकान अहले बैत आंतरिकता मोहब्बत आयोजन प्यारा नबीजी घराना अहले बैत अत्हार अलैहिस्सलाम এর স্মরণে আজকে শহীদ কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি দেওয়ানহাট শাহী জামে মসজিদের খতিব মুকররম हज़रत मौलाना कादिस मोहम्मद इमरान हुसैन अल खालिद साहिब दामा इकबालहु वज़ीर मजदहु আজকের সঞ্চালনায় আছেন পত্র জামে মসজিদের পেশ ইমাম মুহতারাম মৌলানা মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ রাজভী সাহেব তাশরীফুল আলী। ইতিপূর্বে সংক্ষিপ্ত সময়ে চমৎকার বিশ্লেষণধর্মী আলোচনা রেখেছেন রওনকের দরবারে বারিয়া মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ আতিকুল্লাহ মুজাম্মিল বারি दामा इकबालहु वज़ीर मजदहु বশরপুর থানা হযরতুল উলামা আহলে সুন্নাত অসংখ্য নাম শহরাই ইলজাম এবং অত্র এলাকার আমার মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা এবং পর্দানশী যারা আন্তরিকতা মহব্বতের সাথে শুনছেন আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার মহব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বেশি সময় দেব না, প্রতি মিনিট 2 মিনিটের মধ্যে আপনারা একটি বিষয়কে আপনারা শিক্ষিত মানুষ মার্জিত মানুষ বুঝার মতো 1 মিনিট বুঝতে পারবেন। আমি চেষ্টা করছি আল্লাহ পাক নির্ভুল ভাবে যথার্থ আজকের দিনে আমরা মুহররম মাসের একদম শেষ প্রান্তে এসেছি। আল্লাহ যেন আমাদের এই মাসের সমস্ত নিয়ামত বরকত হাসিলের তৌফিক দান করুন। আমিন। এটি এমন একটি মাস যে মাসকে ইজ্জত করলে আল্লাহ ওই বান্দাকে ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ। এমন গনিমতের মাস যে মাসকে আল্লাহর মাস বলা হয়। সুবহানাল্লাহ। এমন মাস রমজান মাসের রোজার পরে যে মাসের রোজা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যে মাসের একদিন 300 দিনের সমান। সুবহানাল্লাহ। এই মাহে মুহররম যার সাথে আল্লাহর নবী বরকতিদার পয়গম্বর রাসূল এবং নবী পরিবারের সম্পর্ক আছে, খোলাফায়ে রাশিদিনের সম্পর্ক আছে, আইম্মায়ে আহলে বাইতের সম্পর্ক আছে। আমরা যথার্থ মর্যাদায় এই মাসকে পালন করতে পারিনি। আল্লাহ আমাদের সমস্ত গাফলতিকে ক্ষমা করুন। আমিন। যার আলোচনা হয়েছে আল্লাহ পাক কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কোরআন কারীমের একটি আয়াতের অংশবিশেষ তেলাওয়াতের আমি তৌফিক পেয়েছি। রব্বুল আলামিন দয়া করে ফরিয়াদ করছি হুজুর শহীদ সাহেব বেলায়েত ইমাম আরবাব তরিকত মাযহার রাজ হাকিকত মারিফত মাওলা আলী সাহেবের শিকার शाह मर्दा शेर यज़दा कुव्वत परवरदिगार ला फताह इल्ला अली ला सैफ इल्ला जुल्फकार हुजूर मौलाना शेख खुदा सीने मुबारक तवज्जुह दे
তাজাল্লিতে, জামালিয়াতে, ফয়জে করমে নবীজির সিনায়ে মাশরাফ, সিনায়ে মুনাব্বর কোরআন যে সিনা মুবারকে নাযিল হয়েছে, ওই নূরানি সিনায়ে পাক মদিনাতুল ইলম দারুল হিকমাহ হতে আল্লাহ পাকের আসমাউল হুসনা নামের বরকতে আল্লাহ আমাদের সবার সকলের সিনাতে এই কোরআনে পাক এবং আহলে বাইতের ফয়জকে জারি মুসাইল। আমিন। কষ্ট না হলে আমার সাথে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক নাস ইনসান যে জায়গায় বলেছেন সমস্ত মানুষকে সেখানে উদ্দেশ্য করেছেন। এই নাস বলতে মুসলিমও আছে, গায়র মুসলিমও, অন্য ধর্মের মানুষও আছে, সমস্ত মানুষকে আল্লাহ পাক অ্যাড্রেস করে যখন কথা বলছেন তাহলে এই কথাটা হচ্ছে বিশ্বময়। মানুষের পদাচরণা যতটুকু এই আয়াতের হুকুম ততটুকু। অর্থাৎ ইয়া আইয়ুহান নাস মানে পৃথিবীর যে প্রান্তে একজন মানুষ আছে তার উপরে এই হুকুমটা আছে। হুকুমটা কি বলেন? উযকুরু, একটু ভাব, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমার আল্লাহ পাক तमाम বিশ্বের মানুষকে হুকুম করছেন যে বান্দা তোমরা আমার সৃষ্টি হিসেবে তোমাদের উপর এটা দায়িত্ব। উযকুরু এটা আমার নির্দেশ, আদেশ সূচক হুকুম, যেটা হচ্ছে তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন দেখেন। এখানে চাইলে বলতে পারতেন আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতকে স্মরণ করো, এভাবে বলা হয় না। বলা হচ্ছে তোমাদের উপর যে নিয়ামত আল্লাহ আছে ওই আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতকে আলোচনাতে খুব মনোযোগের প্রয়োজন আছে। এই শব্দগুলো যদি মনে রাখি আমরা আশা করি অনেক ধরনের ফিতনামূলক কথা আমাদের থেকে, সমাজ থেকে বিতাড়িত হবে, দূরীভূত হবে। আল্লাহ আমাদের সমাজকে শান্ত করুন। আমিন। সমাজ শান্ত করার জন্য মেজাজ শান্ত করতে হবে। মেজাজ শান্ত, দিল শান্তি, দিলে শান্তি না থাকলে মেজাজ শান্তি হবে। তাহলে এই কোরআনের আলোচনা থেকে সমাজকে যদি শান্ত করতে হয় তাকে কোথায় রাখতে হবে? সিনা। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমার সাথে সাথে বলুন উযকুরুল্লাহ, উযকুরু নি'মাতাল্লাহ। এটা দুইটা ভিন্ন আয়াত। এক আয়াতে বলা হচ্ছে আল্লাহকে স্মরণ করো, এক আয়াতে বলা হচ্ছে আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এক আয়াতে বলা হচ্ছে আল্লাহকে স্মরণ করো, এক আয়াতে বলা হচ্ছে আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আমরা কি শুধু আল্লাহর নিয়ামতকে স্মরণ করি নাকি আল্লাহকে স্মরণ করি? আল্লাহকে স্মরণ করি। কেউ আল্লাহর জিকিরের নাম নিয়ে আল্লাহর নিয়ামতকে ভুলে গিয়েছে, অথচ কোরআনে পাকে আল্লাহর জিকিরের চেয়ে বেশি আল্লাহর নিয়ামতের জিকির এসেছে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলে সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আবার বলছি, আল্লাহর জিকিরের চেয়ে আল্লাহর নিয়ামতের জিকির বেশি। কারণ কি? কারণ নিয়ামতের জিকির এটা পরোক্ষভাবে নিয়ামত দাতার জিকির। সুবহানাল্লাহ। আপনি একটা বাড়ি দেখলেন, বাড়ি দেখে বললেন বাহ বাড়িটা খুব সুন্দর, প্রশংসা বাড়ি করেছেন, কিন্তু বানানোওয়ালার প্রশংসা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ছবিটা সুন্দর, ছবির সাথে যিনি এঁকেছেন কারিগরের প্রশংসা। তো প্রত্যক্ষ এবং পরোক্ষ, নিজেকে এবং নিজেকে আমরা বুঝি। আল্লাহ পাক জিকিরের দুইটা ধরন রেখেছেন। আমাকে যদি ইয়াদ করতে হয় হয়তো আমাকে সরাসরি ইয়াদ করবে, সাথে আমি যাদেরকে নিয়ামত দিয়েছি আমাকে নিয়ামত এবং আমার রহমত বরকতের মাধ্যমে ইয়াদ করবে। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের খুশকিসমত, আমরা আল্লাহর জিকিরও করি, আমরা আল্লাহর নিয়ামতের জিকিরও করি। সুবহানাল্লাহ। আজকে আপনারা নাম দিয়েছেন আহলে বাইতের রাসূলের সময়। আহলে বাইতের রাসূল একজন নয়, হুজুর পাকের ধারণা আছে। এবং সোহাদায়ে কারবালার মধ্যে কতজন শহীদ হয়েছে, কতজন কারবালার মাঠে ছিলেন, অনেক। আল্লাহর এক নিয়ামতই স্মরণ নয়। একজন মানুষের আমলে যত নিয়ামত ধরে তার জন্য তত নিয়ামতের শুকর ওয়াজিব। সুবহানাল্লাহ। তার জন্য তত জনের শুকর ওয়াজিব। একটু খেয়াল করতে হবে। আমার প্যারা নবী আদম আলাইহিস সালাম থেকে হুজুর পর্যন্ত যত নবী রাসূল এসেছেন ওনারা নামাজ পড়েন, রোজা রাখেন,
ওনারা কি নিয়ামত পাওয়ার জন্য পড়েছেন নাকি নিয়ামত পেয়ে পড়েছেন? একটু খেয়াল করুন। আমরা নামাজ পড়ে কি করি? কিছু একটা চাই, আল্লাহর কাছে চাওয়ার আগে একটা চিন্তা দিই। তো নবীরা তো পাওয়ার জন্য আসে না, নিয়ে এসেছেন দেওয়ার জন্য। পাওয়ার পরে আমরা খাওয়ার পরে যখন হাত তুলি, এটা কি খাওয়ার জন্য করি নাকি খাওয়ার কারণে করি? যত্ন এবং কারণকে বুঝতে হবে। একটা হচ্ছে যত্ন, একটা হচ্ছে, এই দুইটা অর্থই আর একটা হরফ দেয়, এটা নাম লাম। এটা নাম কি? কখনো বা দেয়, কখনো লাম দেয়, এই একটা হরফের অর্থ। এই হরফ আলিফ বা আলিফ থেকে পর্যন্ত প্রতি হরফের যেই মাত্রাগুলো আছে, মর্তবাগুলো আছে, এগুলো বুঝলে আলিফ বা বুঝলেও আকীদা শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন শুদ্ধ? আলিফের মতো সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলিফের মতো, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত যার শুরু আলিফ দিয়ে, যার শুরু কি দিয়ে? আলিফ দিয়ে। রব্বুল আলামিন ইরশাদ করছেন, যে নিয়ামত তোমাদের উপর আছে সেই নিয়ামতকে স্মরণ করো। নিয়ামত পাওয়ার আগে এক ধরনের ইবাদত, পাওয়ার পরে ইবাদতের রুতবা বেড়ে যায়। আপনি আসার আগে ঘরের দোয়া, মাহফিলের পরের দোয়া ফজিলত কি? যে এতক্ষণ পর্যন্ত বসার তৌফিক পেয়েছেন, এটা একটা নিয়ামত। দেখার তৌফিক পেয়েছেন, নিয়ামত। শোনার তৌফিক পেয়েছেন, নিয়ামত। কিছু মনে রাখলেন, কিছু ভুললেন, সেটাও নিয়ামত। সেটাও নবীর এলাম কখনো ভুলা হয় না। আল্লাহ পাক বলেন, সানুকুরিউকা ফালা তানসা। আমি আপনাকে এমন ইলম দেব যে ইলম আপনি কখনো ভুলবেন না। সুবহানাল্লাহ। তাহলে উম্মত ভুলে কেন? বলে উম্মত ভুলাটা উম্মতের নিশান, আর নবী নির্ভুল, এটা নবীর নিশান। সুবহানাল্লাহ। নবী শুধু মাসুম নয়, গুনাহ থেকে পাক নয়, ভুল থেকেও উঠে। সুবহানাল্লাহ। খাতা থেকেও, শুধু গুনাহ থেকে নয়। আল্লাহর প্যারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নাযিলকৃত মহিমান্বিত কোরআনে পাকে আল্লাহ বলেন, আল্লাহর নিয়ামত সমূহকে, আল্লাহ নিয়ামতকে নয়, নিয়ামত সমূহকে তোমরা স্মরণ করো। আজকে আমরা যাদের স্মরণে বসেছি প্রত্যেক যোদ্ধা আল্লাহর খাস ফালা মুমসিকা লাহা। আচ্ছা, আল্লাহ যদি কারোর জন্য রহমতের দরজা খুলে দেয়, ওই দরজা তিনি বন্ধ করার ক্ষমতা কার আছে? নাই। বান্দার জন্য রহমতের খাজানা যদি আল্লাহ খুলে, বান্দা তো বন্ধ করার ক্ষমতা নাই। এখন আল্লাহ রহমতের খাজানা কখন খুলে? কোন শর্তে খুলে? মানুষ যদি সারা বিশ্বের মুসলমান, মনে করেন সারা দুনিয়াতে কাফের কেউ নাই, সবাই মুসলিম, আল্লাহ পাক বলেন কায়নাত একই সাথে আমার জিকির করলে, আমার প্রশংসা করলে, আমার মর্তবা এক চুলো বাড়ে না। আর পুরো কায়নাত যদি কুফরি করে, আমাকে অস্বীকার করে, আমার জালালিয়ত জামালিয়ত, আমার ক্ষমতা কুদরত এক চুলো কমে না। আমার বান্দা যা করে এগুলোতে কুদরতের উপর কোনো আসর নাই। কুদরতের উপর বান্দার দোয়া দুই প্রকার, একটা হচ্ছে কল, বলেন কল, আর একটা হচ্ছে হাল। একটা হচ্ছে কল, একটা হচ্ছে কালের চেয়ে হালের দোয়া বেশি। হাল মানে আপনার দিলের অবস্থা। একজন মানুষ মসজিদ থেকে বের হওয়ার সময় টাকা চায়, আপনি তাকে দিলেও 5 টাকা 10 টাকা দিলেন। হঠাৎ করে রাস্তায় দেখলেন একজন মানুষ মাথা ফেটে পড়ে আছে, আপনার থেকে টাকা চাইনি, আপনি যখন তাকে দিবেন 10 টাকা দিবেন, কম দিবেন না বেশি? কেন? যে চাইলো আপনি তাকে দিলেন কম, যে চাই নাই না চাওয়ার পরও বেশি দিলেন কেন? হাল কি? আমি শুরুতে বললাম কত তাদের হুজুর রহমতুল্লাহ আলাইহি হাল এসকি। বান্দার হাল যখন মিষ্টি হয়, রহমত আর আরশ মুখী থাকে না, জমিন মুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। রহমত আসমান মুখী থাকে না, রহমত জমিন মুখী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম মজিদ ফুরকান হামিদের 7 নম্বর সূরা, কত নম্বর সূরা? 7 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরা আরাফ। সূরা আরাফ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে আরাফ। জান্নাত, যার নাম হচ্ছে আরাফের একটা জায়গা আছে যেটা জান্নাতের থেকেও দামি। জান্নাত থেকেও দামি। কোন জায়গার নাম? আরাফ। কখন দামি এবং জান্নাত কখন দামি হবে? জান্নাতে যাওয়ার আগে সমস্ত নবীরা আরাফে থাকবেন। যতক্ষণ আরাফে নবীরা আছেন, জান্নাত খালি। নবীরা আরাফে থাকা অবস্থায়
ইমামতিতে, রহমতের ওয়ালাদের ইমামতিতে, আমার আপনার কান্ডারি তারানে ওয়ালাদের ইমামতিতে যখন সমস্ত নবীরা ঢুকবে, ওই জান্নাত একটার চেয়ে একটা আলো বা আমাদের পৌঁছে যাবে। এই 9 নম্বর পারা 7 নম্বর আমি বলছি আস্তে আস্তে, আপনারা করতে পারবেন, কারণ সুন্দর লাগলে দেখতে পারবেন। এবং এটা আমার একটা কিতাব, যেটা তো সবার ঘরে আছে। 9 পারা 7 নম্বর সূরা 96 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কত নম্বর? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামবাসীরা, জমিনের অধিবাসীরা ঈমানের সাথে খোদাভীতি রাখতো, আল্লাহকে ভয় করত, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, কাল এবং বলেন না, কাল এবং ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া যদি মানুষ ধারণ করে, লাফাতাহনা, ওই বললাম না, অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন আমি উন্মুক্ত করে দিব আলাইহিম, তাদের উপর, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। শুধু জমিনের বরকত নয়, আমরা ধান খাই, চাল খাই, ফল খাই, সব থেকে আসে, জমিন থেকে, আসমান থেকে কি আসে? আর কি আসতে পারে? আসমান থেকে আসা একটা খাবারের নাম বলতো। আমরা যখন আল্লাহর কাছে রিজিক চাই, আমাদের রিজিকের মোড়াত থাকে আল্লাহ জমিনের রিজিক দাও। আমরা কখনো বলি না আল্লাহ আসমানের রিজিক দাও। এই আয়াত প্রমাণ করে উম্মতে মুহাম্মাদি যদি তাকওয়ার মাকামে উঠে, ওই বান্দার জন্য বনি ইসরাঈল যেমন মান্না সালওয়া এসেছে, এই বান্দার জন্য মান্না সালওয়া থেকে আব্দুল খাবার আসমান থেকে নাযিল হবে। সুবহানাল্লাহ। এই খাবার এখন আপনি বলতে পারেন কারবার আমাকে এখানে বিষয় দিয়েছেন, আবার আমার মামা ভাই বলে যে আপনার যা মন চায় আপনি করেন। এজন্য আমি বিষয়েও আছে আর বিষয়েও নাই। আহলে বাইত আতহারের মধ্যে একজন ইমাম, যার নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। হজের মৌসুমে ইহরাম সাদা না কালো? সাদা ইহরাম, সাদা কাপড়ে তো কাট বেশি লাগে। সাফা পাহাড়ে উঠে তিনি হাত তুললেন, আমার কাপড়টা পরিবর্তন করে দাও, আমার ক্ষুধা লাগছে, আঙ্গুর খাওয়ার ইচ্ছা হচ্ছে। কোন পাহাড়ে? সাফা। স্বর্ণের থালিতে আঙ্গুর এবং কাপড় আসমান থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সাত জমিন, এক জমিনের দানা পানি আমরা চাই। আল্লাহর ওয়াদা হচ্ছে বান্দা, এক জমিনের বরকত নয়, সাত জমিনের বরকত দিব। এক আসমানের বরকত নয়, সাত আসমানের বরকত। জমিন আসমানের বরকত, এক জমিন 7 7 14। একটা জমিনের এক অঞ্চলের সামান্য টুকরার রিজিক নিয়ে আমরা ক্ষমতা মনে করি। আহলে বাইতের জিকিরের মধ্যে আল্লাহ 7 আসমান 7 জমিনকে প্রদান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোরআনের বর্ণনা 9 পারা 7 নম্বর সূরা আয়াত নম্বর 96। আল্লাহ তাআলার কন্ডিশন হচ্ছে আসমান জমিন তোমার জন্য মুক্ত। শর্ত হচ্ছে দুইটা, ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। এই আয়াতের সাথে এবার আমরা পূর্বে যে পড়েছি 35 নম্বর সূরা, 35 নম্বর সূরা, এটা হচ্ছে 22 পারা। কত পারা? 35 নম্বর সূরা, সূরা ফাতির 3 নম্বর আয়াত। এই আয়াতকে যদি আমরা যুক্ত করি, আল্লাহর রহমতের খাজানা খোলার সাথে নিয়ামতের জিকিরের কথা কেন বললেন? এই দুই আয়াতকে একসাথে বোঝার জন্য আমাদের আরেকটা আয়াত বুঝতে হবে। এটা হচ্ছে কোরআনে পাকের 14 নম্বর সূরা। কত নম্বর? 14 নম্বর সূরা। যদিও আহলে দিন আশিকদের কাছে দলিলের জরুরত নাই, তারপর আমি ভূমিকা হিসেবে এই দলিলগুলো বলছি, যাতে আমাদের পরবর্তী আলোচনা যখন শুরু হবে এখানে আর কোনো দলিল আমি দিব না, সব দলিল এই আয়াতগুলো নিয়ে নিব। কিভাবে? চুম্বক বসানো হলে লোহা এদিকে যায়, যাওয়ার ক্ষমতা নাই, টেনে নিয়ে আসবে। এই আয়াতের ভূমিকা যদি আমরা রাখতে পারি, এই শিরোনামের মধ্যে সমস্ত আলোচনা চলে আসবে। কোরআনে পাকের 13 পারা, কয় পারা? 13 পারা, 14 নম্বর সূরা। আয়াতটা আমরা সবাই যারা কোরআন শরীফ পড়তে জানে না তারাও বলে 7 নম্বর আয়াত। লাইন শাকারু
লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকর করো আমি শুকর করলে নিয়ামত বাড়বে। এখন আপনি দোয়া করছেন আল্লাহ আমার চোখ তুমি দিয়েছ, আমি চোখের নিয়ামত শুকর আদায় করি। এই শুকর আদায় করার পরে চোখ কি চারটে হয়ে যাবে? একজন কাফের যদি আপনাকে বলে আপনাদের কোরআনে তো আছে যে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ বাড়ায় দেয়, এখন হাত পায়ে শুকর করলে তো এটা দুর্গের অবস্থা হবে। সারা শরীরে যদি আনারসের মতো চোখ হয়ে যায় তাহলে বুঝতে হবে, মুফাসসিরে কোরআনদের বুঝতে হবে কোন আয়াত কি কোন হুকুমে নাযিল করা হয়েছে। চোখের শুকর আদায় করলে চোখ বাড়ে না চোখের জ্যোতি বাড়ে? আহলে বাইতকে যখন ইয়াদ করা হয়, আহলে বাইতের জিকিরের কারণে আমাদের মহব্বতের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। এবার প্রথম কথার সাথে এই আলোচনাকে নিলাম, যেখানে বলা হয়েছে নিয়ামত এর শুকর আদায় করা মানে আল্লাহর শুকর আদায় করা, নিয়ামতের জিকির আদায় করা মানে আল্লাহর জিকির আদায় করা। আমার সাথে বলেন ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু। নিয়ামত যিনি দান করেন তাকে বলা হয় মুনঈম। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে মুনঈম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে মুনঈম। হযরত শাহ আমানত চট্টগ্রামের বুকে শুয়ে আছেন, ঢাকার বুকে আজিমপুর দায়রা শরীফের সুফি দায়রা মধ্যে শুয়ে আছেন। ওনারা যাদের ফয়েজ পেয়েছেন তাদের নামের মধ্যে হযরত মুনঈমের পাক বাজের নাম আছে। সুবহানাল্লাহ। কার নাম আছে? মুনঈম কার নাম? আল্লাহর নাম। মুনঈম হচ্ছে নিয়ামত দেনে ওয়ালা। সুবহানাল্লাহ। নিয়ামত দেনে ওয়ালা। আমরা পড়ি না কোন দেতা है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा सबसे औला আল্লাহ রসুল তাকওয়ার কারণে রিজিক বাড়ে। কোন রিজিক বলতে? বরকত। তাকওয়ার কারণে রিজিক বাড়ে, বরকত বাড়ে। আল্লাহ বরকত করেন বলছে বারাকাত। সুবহানাল্লাহ। কি বলেছেন? বারাকাত। আর একটু উচ্চারণ করুন বারাকাত। মারো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমাদের খতিবে মুকাররম হুজুর তো শিখিয়েছেন, আল্লাহ পাক থেকে হাজিরকে কবুল করুন। আমিন। মনোযোগ আছে? জি। দেখেন মনোযোগের মধ্যে একটা বরকত আছে। আল্লাহ যাতে যারা মন দিয়ে শুনে তাদের মনকে আল্লাহ পাক পবিত্র রাখুন। আমিন। এই পবিত্রতা আমাদের দিল দেমাগকে যাতে সুন্দর করে দেয়। আমিন। নজর সুন্দর হলে তাকদীর দেখা যায়। তাকদীর দেখা যায়। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখলেন আমার প্রিয় নবীজি ইন্তেকাল করেছেন, সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন। তখন খেলাফতে আছেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। হযরত ফারুক আযম আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহু। সুবহানাল্লাহ। একটু মহব্বত দিয়ে শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পিছনে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। আমার প্যারা নবীজি যখন তেলাওয়াত শুরু করলেন, কোরআনে দাউদ আলাইহিস সালামের কথা আছে, রাসূল পাকের তেলাওয়াতের কথা। কোরআনে কিছু জিনিস বলা হয়েছে বুঝার জন্য। উদাহরণস্বরূপ যে তোমাদের মকাম দাউদ আলাইহিস সালামকে বুঝার মতো এই জায়গায়ও নাই। তোমাদের সর্বোচ্চ আকলের উঠে আওয়াজ কিভাবে মর্যাদা হতে পারে? যার আওয়াজ শুনলে পানির স্রোত থেমে যায়, বাতাস থেমে যায়, মুর্দা গাছে জান চলে আসে, মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, আসমানের পাখি মেঘমালার মতো ছায়া দেয়।
ওই দাউদ আলাইহিস সালাম তো আমার পেয়ারা রাসূলের মুক্তাদি। সুবহানাল্লাহ। ইমামতির জন্য যত শর্ত আছে এই শর্তের মধ্যে যদি মুসল্লি আর ইমাম বরাবর হয় তখন এক একটা কোয়ালিটিকে ভাগ করা হবে। ওই কোয়ালিটির মধ্যে চেহারার সৌন্দর্য আছে, শারীরিক সৌন্দর্য আছে, আওয়াজের সৌন্দর্য আছে, এরকম কেরাত তো আছে। তো দাউদ আলাইহিস সালাম যার পিছনে ইক্তেদা করবে আপনার বুঝতে হবে ওনার আওয়াজ দাউদ আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যদি কারো পিছনে ইক্তেদা করে বুঝতে হবে ওসনে ইউসুফ কে করে গুস্তায়ে মিশতে জানা। সুবহানাল্লাহ। সর কাটাতে তেরে নাম पर मारना है। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যদি কারো পিছনে ইক্তেদা করে বুঝতে হবে ইউসুফ আলাইহিস সালাম নয় হোসনে ইউসুফ ও জামাল মুস্তাফা ইক্তেদা করেছে। সুবহানাল্লাহ। मूसा আলাইহিস সালামের জামালিয়ত ইক্তেদা করতেছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের সবর ইক্তেদা করতেছে। মেরাজের রাতে সব বাগ হয়ে গেছে। তো ওই প্যারা নবীর আওয়াজকে কে বুঝবে? আমার প্যারা নবীর আওয়াজের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন বলছেন এগুলো আমরা সহজে বলে ফেলি কিন্তু এটার মর্ম গভীরতা অনেক বেশি। আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। সুবহানাল্লাহ। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলেন ওয়ারাতিল। আল্লাহ রাসূলের পাককে বলেছেন কারণ হাবিব দাউদ খলিফাতুল্লাহ যখন তেলাওয়াত করে কায়নাত ওনার তেলাওয়াতে মুগ্ধ হয়ে যায়। আর আপনি হাবিব যখন মক্কাতে হোক বা মদিনায় হোক আপনি তেলাওয়াত করেন আমি রব্বুল আলামিনের হুকুম শুনি। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ এমনিতে যার নামাজের মেসাল নাই উনি ইমামতিতে আছেন পেয়ারা রাসূল ইক্তেদায় আছেন সাহাবে কেরামের সাথে হযরত মাওলানা আলী শরীফ। নামাজ শেষ হওয়ার পরে আমার পেয়ারা নবী বসলেন। মসজিদে নববী শরীফের দরজায় এক মহিলা সাহাবী দাঁড়ালেন মাথায় একটা টুকরি নিয়ে। তিনি আওয়াজ দিলেন। আমার পেয়ারা নবীজি বললেন তার মাথায় কি আছে এগুলো না ওটা নামানোর পরে দেখতে পাচ্ছি খেজুর। সুবহানাল্লাহ। এটা স্বপ্নে দেখতেছে কে? জমানা হচ্ছে কার? হযরতে ফারুক আযমের জমানা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যে তাবাররুক দেন মসজিদের ভিতর নয় দুয়ার থেকে দিবেন। কোথেকে? মসজিদের হুকুম আগের সময় বেশি লাঞ্ছিত হয় বঞ্চিত হয় এটা ইয়াদ রাখতে হবে। আমরা আগের সময় প্যাকেট খেজুর বিচি এই ময়লাগুলো ইমাম আর মুয়াজ্জিনের জন্য রেখে দেয় হবে না। এটা হক। এটা কিসের হক? এটা এখন যেমন মসজিদ জুমার সময়ের মসজিদ আগের সময়ও মসজিদ আকলা মসজিদ আওয়াজ বরাবর ইয়াদ রাখতে হবে। মসজিদে একটা আওয়াজ পর্যন্ত হতে পারবে হয়তো শানে তাওহীদ নয়তো শানে রিসালাত নয়তো শানে বেলায়েত। সুবহানাল্লাহ। এই আওয়াজ থাকতে হবে। এর বাইরে আর কোনো কথা নেই। এখন এক একজনকে হুজুর পাক একটা করে দিচ্ছেন। সবাই হাত দিলেন। কত সুন্দর দৃশ্য। রাসূল পাক বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরাম দামান হুজুরের কদমের মধ্যে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ये दरबारे मोहम्मद है यहाँ अपनों का क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते। अल्लाह के राजी में একটা খেজুর এক একজনের হাতে দিলেন। সর্বশেষ হযরতে মাওলানা আলী শের খোদার পালা। মাওলানা আলী শের খোদা হাত বাড়ালেন। আমার প্যারা নবীজি সবার হাতে দিয়ে এই খেজুর মোবারক ওনার হাতে না দিয়ে সরাসরি মুখের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর যে মুখে খেজুর দিলেন আমি ঘুমের মধ্যে সেই খেজুরের স্বাদ অনুভব করতেছি। সুবহানাল্লাহ। এটা কান্না হাত অন্য ফেরকার সাথে আমাদের তফাৎ কোথায়? ওরা কালে ওদের কাল এই কালো শেষ। আমাদেরকে আমাদের ইমামরা কালো দিয়েছেন
আলো দিয়েছেন। আমি এখন সেই মিষ্টি, সেই মধু আমার অনুভূত হচ্ছে। আমি বুঝতে পারি যে আমার মুখে এখন খেজুর। আমি আরেকটা খেজুর নিব। এতটুকুতে মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন। আমার ঘুম ভাঙে তো ভাগে কিসে? তিনি উঠলেন। এখন সিদ্দিক আকবর রওজা শরীফে, রাসূল পাক উঠে স্বপ্নের কথা সবাইকে বলা নিষেধ। যিনি বুঝবেন তাবির করার ক্ষমতা আছে ওনাকে বলবেন, কারণ স্বপ্নের কথা প্রথম ব্যক্তি যাকে বলা হয় তার কথার উপর অনেক গুরুত্ব থাকে। স্বপ্নের ক্যাটাগরি আছে, এটারও অনেক শর্ত সারায় আছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যার সিনাতে আল্লাহ এলাকার নহর দিয়েছেন, পুকুর এবং নহরে তফাৎ আছে। পুকুরে একই পানিতে আপনি বারবার নামেন, আর নহরে এক পানি একবার গেলে দ্বিতীয়বার আসে না। এক পানি একবার গেলে দ্বিতীয়বার আসে না। মওলানা গেলেন কি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিনে কুদরতি ইলাহির জলবাতে এখানে নতুন নতুন শান আছে। সুবহানাল্লাহ। মওলানা খোদা স্বপ্ন যদি বলেন কাকে বলবেন? দুনিয়ার স্বপ্নের কাজ কিন্তু আর করেন। তিনি এই স্বপ্ন বলার জন্য নির্ধারণ করেছেন একজনকে, ওই একজন হযরতে ফারুক আযম। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মওলানা কোনো স্বপ্ন কাকে শোনাবেন? ফারুক আযমকে। উনি স্বপ্ন শোনাবেন, আপনি গালি দিবেন? তিনি গেলেন, কথা বলবেন। আচ্ছা, আযান হয়েছে, ফারুক আযম কথা না বলে নামাজ দাঁড়িয়ে গেলেন। নামাজের ইমামতি করতেছেন ফারুক আযম। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে মওলানা খোদা হুজুরের পিছনে যে জায়গায় দাঁড়িয়েছেন, ফারুক আযমের পিছনে একই জায়গায় দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। ফারুক আযম তেলাওয়াত প্রতিদিন করেন, কিন্তু সেদিন তেলাওয়াত ভিন্ন। মওলানা খোদা বলেন, হযরত ফারুক আযমের তেলাওয়াত আল্লাহর হাবিব যেভাবে তেলাওয়াত করেছেন, আজকের তেলাওয়াত ওই তেলাওয়াতে মুস্তাফার মতো করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নামাজে যে কিরাত করেছেন, আমরা তো নামাজে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার পরে যদি বলা হয় প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়া হয়েছে, নামাজ পড়েছে, ঠিক আছে। আজকে জুমাতে ইমাম সাহেব প্রথম রাকাতে কোন সূরা পড়েছে, মওলানা স্বপ্নের মধ্যে কোন সূরা পড়েছে, এটা হইয়া। সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন, মওলানা কথা বললেন, দেখা যায় একজন বৃদ্ধা মহিলা ওই দোয়া দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ভোট রাখলেন, তো ওনার থেকে ওই মাথা থেকে টুপিটা নেন, টুপি নামার পরে দেখা যাচ্ছে ওইখানে খেজুর। এবার ফারুক আযম রাদিয়াল্লাহু প্রত্যেকজনকে একটা একটা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখেছিলেন কে বললেন গায় এখানে বর্ণনা কি করতেছেন? সব ঠিক আছে, শুধু ফাইল পরিবর্তন হয়ে গেছে। কর্তা সাবজেক্ট সবাইকে হাতে হাতে দিতে দিতে মওলানার পালা আসার পরে তিনি মুখে দিলেন। সুবহানাল্লাহ। এখন স্বপ্ন তো আযান শুনে ভাঙলো, এখন থেকে বাস্তবতা। হযরত মওলানা এসে কথা বললেন, আমাকে আরেকটা দেন, আমাকে। ফারুক আযম বড় চমৎকার জবাব দিয়েছেন, বলে তোমাকে যদি প্যারা রাসূল আরেকটা দিতেন অবশ্যই ওমর আরেকটা দিত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া আল্লাহ, যদি প্যারা রাসূল আরেকটা দিতেন আমি আরেকটা দিতাম। সুবহানাল্লাহ। আর বারবার বললেন, হযরত মওলানা এসে বললেন, আপনি কি বললেন? তিনি বেলায়েতের কান মোবারক কাছে নিলেন। ফারুক আযম আবার বললেন যে যদি রাসূল পাক আপনাকে দিতেন আমি আরেকটা দিতাম। সুবহানাল্লাহ। তখন মওলানা এসে কথা জিজ্ঞেস করছেন, আপনি কি গায়ে দেখতেছেন? আপনি দেখতেছেন নাকি গায়ে আসছেন? সাধারণ উত্তর, বলতে গায়ে না দেখিও।
ওই যে কথা, এত লম্বা কথা বলার উদ্দেশ্য একটাই, বলছেন দিল যখন সাফ হয়ে যাবে তখন আল্লাহর নূরে সমস্ত কিছু জাহির হয়ে যাবে। এক বিছানায় ঘুমানোর পরেও তো স্বামীর স্বপ্ন, বাবার স্বপ্ন, সন্তান জানে না, স্বামীর স্বপ্ন স্ত্রী জানে না। মওলা আলিশের খোদা ওনার হুজরা শরীফে ঘুমাচ্ছেন, ফারুক আজমের হুজরা শরীফে একজনের স্বপ্নে আরেকজন হাজির কিভাবে হয়? তার মানে কি, আল্লাহর হাবিব যখন কোথাও জলবাগার হন, এখানে আশিক রাসূলুল্লাহ থাকতে পারে। এটা জাগ্রত অবস্থায় হোক, ঘুমন্ত অবস্থায়, এটা উজ্জ্বল প্রমাণ কসিদে বললাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব আলাদা আলাদা হাবিবকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল যখন সাফা হবে, পরিষ্কার পবিত্র হবে, তখন নজর পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিরাত ने कह भी दिया ला इलाह तो क्या हासिल दिलो निगाह मुसलमान नहीं तो कुछ भी नहीं। হোশ আকল চোখ দিয়ে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লাভ কি হবে? ওই তাওহীদের লাভ কি? যদি দিল মুসলমান না হয়, যদি নজর মুসলমান না হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে মাইবান্ডা শরীফের সিলসিলার একজন নোয়াখালীতে ইন্তেকালের 9 মাস 13 দিন বড় অক্ষত। এটাতে তার সুবহানাল্লাহ বলতে কারো দলিলের প্রয়োজন হবে না। এরপর কি আর দলিল লাগে? এরপরে কাউকে দলিল দিতে হলে এর সিনাতে আপনি মোহর মারার সুযোগ নাই, কারণ বুঝতে হবে মোহর এখানে, মোহর সিনাতে আসে হয়তো হেদায়েত না তো গুমরাহ। याद রাখতে হবে আপনার তাওহীদ আপনাকে মোবারক, কিন্তু ভাই যে তাওহীদ মাটিয়ে খায় ওই তাওহীদ আমরা করি না। যে তাওহীদ মাটিয়ে খায়, যে ঈমান মাটিয়ে খায়, এই তাওহীদ ও ঈমান আমাদের না। সরওয়ারে কায়নাত আল্লাহর প্যারা নবীজি রহমতে দু আলম নিয়ে যারা মানুষের মধ্যে ফিতনা তৈরি করেছে, যে নবী মাটিতে মিশে গেছে। সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে আহলে তাসাউফ, আহলে তরিকত, দরবারিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতাদর্শের মানুষজন এটা প্রমাণ করেছে, হায়াত থাকতে নয়, বাদাস ওয়াফাত ইন্তেকালের পরে তাদের কবরস্থান থেকে আকীদা রুশ হবে। সুবহানাল্লাহ। আমাদের কবরস্থানে সাইনবোর্ড লাগবে না, আমাদের কাফন আমাদের সাইনবোর্ড। সুবহানাল্লাহ। আমাদের কাফন আমাদের সাইনবোর্ড। সুতরাং সুন্নি হোক গায়রে সুন্নি হোক, ওনা আল্লাহর ওলিদের সামনে কথা বলতে বড় সাবধান। আপনার শরীয়ত আপনাকে মোবারক, আপনার তরিকত আপনাকে মোবারক, আপনার তাওহীদ আপনাকে মোবারক, আপনার বেদাত শিরকের যা ফতোয়া ওই ফতোয়া আপনাকে মোবারক। কিন্তু কথা হচ্ছে আপনার কাফনে দাগ লাগলে দাগ ওয়ালা ইমান আমাদের হুজুর চাই। সুবহানাল্লাহ। দাগ ওয়ালা দিয়েছে না। আমার প্যারা নবীজি জান্নাতি জাহান্নামে কি বিভাগ করেছে? জান্নাতি জাহান্নামকে বিভাগ করেছে। জান্নাতীদের মাত্র দুইটা শব্দে হুজুর বলেছেন, আল্লাহ উখবিরুকুম। হুজুর বলেন আমি কি তোমাদেরকে বলবো না জান্নাতি কারা? বলে কুল্লু দাঈফিন ওয়া দাঈফ, দুইটা শব্দ মাত্র সমস্ত জান্নাতীকে এক জায়গায় এনে দিয়েছে। সুবহানাল্লাহ। যত গরীব দুর্বল আছে সবাই জানে। সুবহানাল্লাহ। একটা মওকুফে। সুবহানাল্লাহ। এখন দুর্বল আর গরীব জান্নাত হলে গরীব কোথায় যাবে? ক্যালকুলেশন করে আমরা বলতে চাই না, আল্লাহ ধন দিয়েছেন, এই ধন কোথায় যাবে? কোরআন হাদিসের ব্যাখ্যার মধ্যে ইনসাফ রাখাটা বড় জরুরি। ইনসাফ, আমরা জান্নাতে যেতে চাই কি চাই? ধনী বেশি যাবে না জান্নাতে, না গরীব বেশি যাবে? আমরা গরীব হতে চাই না, কোন চাই কি? ওই একজন পাগল। দুর্বল মানে অর্থ বংশ নয়, ঐশ্বর্য নয়, যে বান্দা বিনয়ী নম্র। ধনীর অহংকার আছে, গরিবের অহংকার আল্লাহর কাছে বেশি পছন্দ। কি হয়েছে? মশলাটা বড় গুরুত্বপূর্ণ, কি মনে রাখবেন? ধনীর অহংকার আছে, গরিবের অহংকার। গরিবের বিনয়ের চেয়ে ধনীর বিনয় আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে গরিবের কি উত্তম? বলে ধনীর সদকা খায়রাত থেকে গরিবের সদকা খায়রাত বেশি আল্লাহর কাছে। একটা রাষ্ট্রকে সুন্দর করার জন্য রাষ্ট্রের 5টা খাত হচ্ছে প্রধান: খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। মানে সুচিকিৎসা। এখন যদিও সু কেটে গেছে, পরে তো শিক্ষা গেছে, চিকিৎসা গেছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা খাত। একটা স্বাধীন রাষ্ট্র বা একটা রাষ্ট্রকে গঠন করা
রাষ্ট্রের এই 5 বিষয়ের জন্য যদি আমরা পাক পঞ্চজনের 5 জনকে নিয়ে নিই, আমি আবার বলছি, রাষ্ট্রের এই 5 খাতের জন্য যদি পাক পঞ্চজনের 5 জনকে নিয়ে নিই, কোন সংবিধান দরকার হবে না। মানুষ মদিনার সনদের কথা বলে, আমাদের ওলামায়ে কেরাম, আমি তো মদিনার সনদ না, আপনি পাক পঞ্চজনের 5টা নাম পড়ে না। বেদব यही है बात मकसूद कायनात मुस्तफा खैरुन नसा हसन हुसैन अली। सुभान পাঁচটা নাম নিয়ে নেন। এই জায়গা থেকে শুরু করে আমাদের কালুঘাট পর্যন্ত বা এদিকে পতাকা পর্যন্ত যত জায়গায় আছে, আমি ছেলে দিয়ে কথা বলছি। জেনে মানে মোনাজারা, মোনাজারা কি হারাম? মোনাজারা কি? যে জিনিস দিয়ে দলিল সাব্যস্ত করবে ওই মসজিদকে হারাম ঘোষণা করেছেন আমাদের ওলামায়ে কেরাম। এতিমখানা সর্বপ্রথম এতিমখানা তৈরি করেছেন কে? যেটাকে নাম বলা হয়। আমাদের হুজুররা বলে না, ওলামায়ে কেরাম বলে না যে একটা মানজা বিল হাসানা, আপনি একটা ভালো কাজ শুরু করবেন, বলে যারা করবে পরবর্তী সওয়াব এখানে যাবে। আমাদের কিন্তু আহলে বাইত এবং সমাজের কারণে আলোচনা হয়, মূল জায়গা থেকে আমরা সরে গেছি। এই রাস্তায় রাস্তায় বাজারে বাজারে এমন কোন দিন নাই যে ভোক্তা নিয়ে মানুষ টাকা তোলে না। কিসের নাম নিয়ে? কোন খারেজি মুস্তাদ আহলে বাইতের অধিকার নাই এতিমখানা ভক্ত হওয়া, রক্ষক হওয়া, প্রতিষ্ঠান করা এবং গোলামি করা, এদের হক নাই। কারণ এই কায়নাতে সর্বপ্রথম একাডেমিক এতিমখানা করেছেন হযরত মাওলানা জানা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া। এতিমখানা প্রতিষ্ঠাতা কে? এই আওয়াজ হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বড় সিনাতে দুর্বল হয়ে গেছে মাওলানার নামে। যে আমি 12 গাজনের নাম কথা বলি, আমি আপনাকে বললাম সূরা ফাতিহা লিখতে, আপনি সূরা নাস লিখতে হবে। আপনার নাম দিয়ে সওয়ালের কারণ আমি তারপর সাহাবা কেরামের কথা কেন বলছি? কারণ আমি যুদ্ধ করতে পারবো। মাওলানার সিনা থেকে 12 গাজনের মহব্বতকে যুদ্ধ করতে পারবো। 12 গাজনের সিনা থেকে মাওলানার মহব্বতকে সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভাতা কি? শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ভাতা চালু করেছেন হযরত ফারুক আযম। আপনি আমাকে রাষ্ট্র শিখাবেন? ভাতার কাজ তো মানুষ করে না, মানুষ বলে এতিমখানা। এতিমখানা হযরত মাওলানা শরীফুল্লাহ একা 50টা এতিমখানা চালাতেন। এই এতিমখানার সুরত ছিল ডিপ্লোম্যাটিক, যা মানুষ এখন কল্পনা করতে পারে। বৃদ্ধাশ্রম আছে না? বিধবাদেরও কোনো আশ্রম নেই। দেখেছেন কখনো? আমাদের এখানে বৃদ্ধাশ্রম বলা হয়, বিধবাদের নাই। ফারুক হযরত মাওলানা শরীফুল্লাহ প্রথম এটাকে প্রতিষ্ঠা করেছেন। তাদের জন্য, ইয়েতিমদের জন্য এবং অন্য দেশে কোন মুসলমানের উপর হামলা হচ্ছে, ওই মুসলমানকে এনে আপনার দেশে জায়গা দিলেন, এদেরকে বলা হয় শরণার্থী। কি বলা হয়? শরণার্থীদের জন্য আপনারা ক্যাম্প করতেছেন। ইউনাইটেড নেশন এই সেই বলে কিছু শরণার্থীর সর্বপ্রথম ক্যাম্প করেছেন মাওলানা শরীফুল্লাহ। একটা দারুল আইকাম এতিমখানার নাম দিয়ে কত ধরনের কাজ হচ্ছে। এদেরকে রাখার দায়িত্ব, শুধু খাওয়ানোর দায়িত্ব নাকি চিকিৎসার দায়িত্ব আছে? শিক্ষার দায়িত্ব, কাপড়ের দায়িত্ব। কোরআনে পাক এবার পড়ে ৭৬ নম্বর সূরা, সূরার নাম সূরা ইনসান। সূরার নাম ৩৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে শুরুতে আছে ইয়া আইয়ুহান নাস। এটার নাম সূরা তাহারা বলা হয়, ইনসানও বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনসানের ৮ নম্বর আয়াতের মধ্যে খোদাবন্দ করিম ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। কোরআনে পাকে যে শব্দ বলা হয়েছে এটা হুবহু মাওলানার সিরাত। সুবহানাল্লাহ। এটা হুবহু হযরত হাসান মুস্তাফার সিরাত। এটা হুবহু হযরত ইমাম আলী মাকাম হোসেন মুস্তাফার সিরাত। সুবহানাল্লাহ। তিনটা শব্দ, মিসকিন, ইয়তীম, আসীর। বন্দিশালা থেকে, কারারক্ষী থেকে,
অন্য দেশ থেকে পিতার ছায়া চলে গেছে এমন মানুষ, স্বামীর আশ্রয়হীন অবস্থায় আছে এমন মানুষ মওলানা শেরফুল তাদেরকে ছায়া দিয়েছেন। আর ওনার পক্ষে এই ছায়া দেওয়ার আগেই কোরআনে আয়াত নাযিল হয়েছে। এখন আপনি করবেন ইয়েতিমখানা, আপনার ইয়েতিমখানার টাকা দিয়ে যে মাদ্রাসা চালাবেন সেখানে খারিজিয়তকে আপনি প্রতিষ্ঠা করবেন, সম্ভব হবে না। এটা সর্বপ্রথম হক্কা ওলামায়ে কেরাম এটাতে একমত, মান লাম ইয়াশকুরিল্লাহ ফালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, আপনাকে একটা দানা যে মুখে দিয়েছে, আপনি যাকে এক দানা মুখে দিয়েছেন, সে বান্দা যদি আপনার শুকর আদায় না করে, আল্লাহর শুকর আদায় হবে না। অর্থাৎ মাওলানা রুমি রাহমাতুল্লাহ বলেন, আপনাকে যদি কোনো বুজুর্গ দয়া করে, আপনি প্রথমে নিজের পীরের শুকর আদায় করুন, কারণ আপনার কাবরিয়ত আপনাকে দেয়, আপনার পীরের নিষেধ আপনাকে দিয়েছে। পীরের নিষেধ সাহাবায়ে কেরামের শুকর শুধু আলহামদুলিল্লাহ কেবল কি নয়, রাসূল মুখে ছিল। সুবহানাল্লাহ। ইমাম কখন মরে গেছে, নামাজের কেবলা ইমামের কেবলা পেয়ারা রাসূল। সুবহানাল্লাহ। কিবলায়ে দিল কাবায়ে জান ইয়া রাসূলুল্লাহ তুই, কিবলায়ে দিল কাবায়ে জান ইয়া রাসূলুল্লাহ তুই, রাসূলে তু। বাসস্থানের ব্যবস্থা করেছেন কে? এটা ওনার পরে চালিয়েছেন কে? ইমাম হাসান মুজতবা হযরতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহু হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে চুক্তি হয়েছে, কিন্তু ইয়েতিমখানার জিম্মাদার ওনার ছিল। এখানে জিম্মাদারি ওনার কাছে। এবার একটা মজার কথা শুনেন, দোয়া করার ধরন কি? আল্লাহ যদি সম্পদ তোমার থেকে দূরে নেয়, এই সম্পদ দিও না, এই সম্পদ দিও না। ক্ষমতা যদি তোমার থেকে দূরে নেয়, এই ক্ষমতা দিও না। সন্তান যদি তোমার থেকে দূরে নেয়, এই সন্তান দিও না। একজন মানুষের জিন্দেগিতে যদি পাঁচটা জিনিস থাকে, আল্লাহ হাবিবের হাদিস মোতাবেক সে সব নিয়ামত পেয়েছে। সুবহানাল্লাহ। সব নিয়ামত পেয়েছে। একটা হচ্ছে যার স্ত্রী নেকা, সুবহানাল্লাহ, যার স্ত্রী নেকা। একটা হচ্ছে যার সন্তান নেকা, সুবহানাল্লাহ, যার সন্তান নেকা। প্যারা নবীজি এই বর্ণনায় সর্বশেষ যার কথা বলেছেন ক্যাটাগরি, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের পরিবারের মহব্বত। সুবহানাল্লাহ। সন্তানকে আমরা ক্যারিয়ার মনে করি, বিবাহকে আমরা ক্যারিয়ার মনে করি, দানা পানি রিজিককে, এমনকি হাদিসে পাকে আছে নিজের দেশে থাকাটা নিয়ামত। সুবহানাল্লাহ। আপনি আপনার দেশে স্বাধীনভাবে আছেন, এটা আপনার জন্য নিয়ামত, এটাও পাঁচ নিয়ামতের একটা নিয়ামত। পাঁচ নিয়ামতের একটা নিয়ামত। সর্বশেষ নিয়ামত জিকির করা হচ্ছে রাসূল পাকের পরিবারের মহব্বত। সুবহানাল্লাহ। তো সম্পদে, জ্ঞানে, পরিবারে আপনি স্বয়ং সম্পূর্ণ হতে পারবেন না। কামাল কখন আসে? যখন আহলে বাইতের মহব্বত আসে। সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের মহব্বত মানে সাহাবার বিদ্বেষ নয়, সাহাবার মহব্বত মানে আহলে বাইতের বিদ্বেষ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিশানা হচ্ছে এটা, নবী যাদেরকে মহব্বত করেছেন, নবীকে যারা মহব্বত করেছেন তাদেরকে এক সিনেতে আমি জায়গা রাখবো। সুবহানাল্লাহ। আমার প্রিয় রব্বুল আলামিন ওনার শান ও আযমতের মধ্যে বলেছেন, এই মানুষকে খাওয়ানো, মিসকিনকে খাওয়ানো, বন্দীদের খাওয়ানো, শরণার্থীদের খাওয়ানো, বিধবাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা, লেবাস দান করা, এগুলোর উদ্দেশ্য কি? বলতে আল্লাহ হুব্বিহি, একমাত্র উদ্দেশ্য আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বতে কাউকে একটা দানা দেওয়া। এই মাহফিল অনুযায়ী যে আয়োজন করা হয়, এখানে একটা দানা তাবারুকের ব্যবস্থা, যদি এক ফোঁটা পানির ব্যবস্থা করা হয়, এটা কার মহব্বত? আল্লাহর মহব্বত। আপনারা দেখেন নাই এই সামান্য পানির দাম ঢাকাতে গত 2 দিন আগে বেড়ে গেছে, 2 লিটার পানির দাম। এরা আল্লাহ রাসূলের শাফাত কামনা করবে, এরা রহমতে ইলাহি কামনা করবে, এরা ইনসাফ কায়েম করবে। মানুষ বলতে বলতে রাজনীতির কথা, আমার দেশের কথা, আমার বলাটা এবং মসজিদে বলাটা হোক, মসজিদে বলাটা হোক। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা আল্লাহর কাছে মহব্বত করি না? করলে করি, বলেন না করেন নাই করি। বাংলাদেশের ওরা বলছেন রক্তের আত্মীয় আমার আত্মীয়, যে আমার হাবিবের আত্মীয়, মানে হুজুরেরা আসে
হুজুরের মহব্বতে সবাই আমরা এই জায়গায় নবী বংশের না হলেও মাওলা আলী সিনাই জায়গা পাওয়ার একটা সুযোগ আছে। আল্লাহর ওয়াস্তে এই সুযোগ হারায় না। যে যে দল করেন আকীদার মহব্বত জাগে আনেন। আমার আপনার রিশতা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার রিশতা ইয়া রাসূলুল্লাহ। গুলামায়ে মোহাম্মদ हश्र में यूं पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या রাসূলুল্লাহ। এই সিনাতে সামান্য একটা সিনা, সামান্য অন্তর, এটা যদি এত বিশেষ নিয়ে আমরা চলি, আমরা কোথায় যাব? ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা ওনার জিন্দেগিতে দান করার অনেক ধরনের ধরন আছে, কিন্তু 5টা দান, 5 জায়গার দান কায়নাতকে বেমিসাল ভাবে তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি জিন্দেগিতে 2 বার নিজের সম্পূর্ণ সম্পদ, সমুদয় সম্পদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার? যার কিছুই নেই। কয়বার? 2 বার। আর 3 বার দিয়েছেন অর্ধেক। 3 বার দিয়েছেন অর্ধেক। ওনার দান ছিল কেবল এক ব্যক্তি আসলেন, এসে হুজুরের কাছে কান্না করতেছেন, হুজুর আমার 1000 দিনার খরচ। 1000 দিনার, 1000 দিনার মানে কল্পনা করা যায়? ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা তাকে ওই খরচ আদায় সব অ্যামাউন্ট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেওয়ার পরে এতক্ষণ সে কান্না করছে, সে চলে যাওয়ার পরে ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা কান্না করছে। ওনার খাদেম জিজ্ঞেস করতে, হুজুর আপনি কাঁদছেন কেন? বলছে এই বান্দা আমার দুয়ারে হাজির হয়েছে। বলছে আপনি তো তাকে দিয়েছেন। ওনার স্বভাব ছিল কাউকে দিতে না পারলে মন বিষণ্ণ হয়েছে, মন বিষণ্ণ। এই 10 সেকেন্ডের কথাগুলো মনে রাখবেন। মাওলানা শেখ মুতার রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছেন, হুজুরকে গিয়ে জিজ্ঞেস করতেছেন, হুজুর আমি তো নামাজও পড়ি আবার দুনিয়ার আয়ও করি, কিন্তু আমি কি দুনিয়াদার না দিনদার এটা কিভাবে বুঝবো? আমি কি দুনিয়াদার নাকি দিনদার? দিনদার কিভাবে বুঝবো? বলে বোঝার জন্য 2 প্রকারের মানুষ কাফি। আপনার কাছে যখন কেউ টাকা দিতে আসে তখন কি বেশি খুশি লাগে নাকি নিতে আসলে বেশি খুশি লাগে? যখন আপনার কাছে কেউ দিতে আসলে নিতে আসার ওই ব্যক্তির চেয়ে খুশি বেশি হবে, বুঝবেন আপনি দিনদার। আপনি আর যদি নিতে আসলে নারাজ হয়ে যান, দিতে আসলে খুশি হয়ে যান, বুঝতে হবে দুনিয়াদার। ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। বলে হুজুর আপনি তাকে দান করেছেন? ইমাম বলছেন আলে রাসূলের দয়া কেমন? বলছে আমি দেওয়ার না দেওয়ার প্রশ্ন নয়, ওই ব্যক্তি চাওয়ার আগে কেন আমি তাকে তার হাজতকে পূরণ করলাম। কেন ওই ব্যক্তি আমার কাছে লজ্জিত হতে হয়েছে, ছোট হতে হয়েছে? চাওয়ার আগে কেন আমি তার হাজতকে করলাম না? আলে রাসূল একটা উদ্দেশ্য, আল্লাহ হুব্বিহি, আল্লাহ হুব্বিহি, আল্লাহ হুব্বিহি একটা মহব্বত। ইমাম আলী মাকাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ইনসাফের মেয়ার এখানে মানদণ্ড তিনি তৈরি করেছেন। আমার প্রিয় ইয়াসাদ করছেন দুর্বল ব্যক্তি, বিনয়ী ব্যক্তি, দুনিয়া যাকে ইজ্জত করে না। আপনি দেখেন ওনার ছবি ফেসবুকে এসেছে, ফেসবুকে এই 9 মাস 13 দিন পরে যাকে উত্তোলন করা হয়েছে, দেখলে কেউ বাধা দিবে? ওনাকে দাফন করার আগে মানুষ চিনতে ডাক্তার, গতকাল থেকে ওনাকে মানুষকে ডাক্তার ছিল না বলি আলে রাসূলের মহব্বত আপনার মাথাকে এভাবে বন্ধ করে দিবে যে মানুষ আপনাকে এক ধরনের মেজারমেন্টে এস্টিমেটে রেখেছে, আল্লাহ আপনার সেই স্ট্যাটাসকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত তো আল্লাহর তরফ থেকে আসে, এটা তো আল্লাহর ধৈর্য মন্তা সব কিছু মানুষ প্রথমত করিম এই ইজ্জত কার বন্ধ করে কোরআনে পাক 30 পারা করে আপনি একটা জিনিসকে পাবেন, ইজ্জত সরা হতে বরকত কখন হয়? যখন নবীর নিসবত আপনি ইজ্জত করবেন। সুবহানাল্লাহ। এটা 42 নম্বর সূরার মধ্যে আছে, 23 নম্বর আয়াতে। এটা আরো গহীন এবং গভীর অর্থ আছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। খাদ্য যখন ব্যবস্থা করা হতো, আমার প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতের একদিন ঘরে গেলেন।
ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হাবিবের সামনে আসলেন। নবীজি দেখলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের শরীর মুবারকে রক্ত দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? হাত মোবারক দেখা যাচ্ছে। এটাকে সাধারণত অসুস্থ বলে আমরা চালাই, কিন্তু হাল ছিল এটা। কি ছিল? শুধু আমরা হাদিসের কালটা নিয়ে যাই, কালটা রেখে যাই। হালটা হচ্ছে কি, হুজুরের সামনে আসার পরে ওনারা তো এখন সুন্দর ছিলেন, যে সৌন্দর্যে চাঁদ সূর্য বিক্ষুব্ধ হয়ে দাঁড়ায়। আসনানে কারিমের শারীরিক গঠন থেকে হুজুর বলছেন মাওলানা শেরেফ এবং খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তোমরা তাদের জন্য রোজা রাখো। সুবহানাল্লাহ। তাদের জন্য রোজা রাখো। কিসের রোজা? আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, নাতি যত মোটা তাজা হোক, নানার চোখে নানা সবসময় হাঁটি দেবে। হয়তো তুমি তো একবার বই নজর কি লতা লতার নজর, মানে রক্ত দেখা যাচ্ছে না, রাসূলুল্লাহ রক্ত দেখলে সবাই দেখতে না। আমার কথা হচ্ছে এখানে কায়নাত নবীকে দেখার জন্য ইন্তজার করে ওনার এমন হাসতি যাদেরকে আপনি ইয়াদ করতেছেন, হুজুর যাদের জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। এই মহব্বতের বয়ান, এই মহব্বতের কথা আপনি না বলে কোথায় যাবেন? আপনি বসে আছেন কোন সময় এই এহসাসের উম্মত পড়লে না পড়লে আপনি কাটতে থাকেন, কখন হুজুরের কি কদম মোবারক দেখবো। এখানে আমার প্যারা নবীর নূরানি নাজ ওয়ালা নজর মোবারক উঠে উঠে বারবার পলকে পলকে হাসনাইনের জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। হুজুর বলেন রোজা রাখো। আমার প্যারা নবী যখন বললেন তখন মাওলানা শেখ রোজা খাতুনে জান্নাত এবং ওনাদের ঘরে যিনি সেবা করতেন হযরত ফিদ্দা, হযরত তিনজন ছিলেন, ওই তিনজনে রোজা রাখলেন। রোজা রাখলেন তিনজন, তিনটা কয়টা? তিন দিনের রোজা, তিনজনের জন্য ইফতারের জন্য শুধুমাত্র তিনটা রুটি। সুবহানাল্লাহ। ইফতারের জন্য বাকি ঘটনা আপনারা জানেন। ইফতারের মুহূর্তে একজন মিসকিন এসে বলে, আমি চাই দিন ধরে কিছু খাই, আমি একদিন ধরে উপবাস। দুইটা রুটি দিয়ে দিলেন। রোজাদার কয়জন? মাওলানা শেখ রোজা, খাতুনে জান্নাত, আরেকজন হচ্ছে আমাদের খাদেমা। খাদেমা বলতে উনি সাধারণ নয়, যার দোয়াতে মুর্দা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সিরিয়া থেকে হজের কাফেলা আসতেছে, কাফেলা আলাদা, ওনার সফর একাকি, একা হজ আসতেছে। মাঝ রাস্তায় ওনার যে সওয়ারি ছিল গাধা, এ লম্বা কান বিশিষ্ট পশু মারা গেল। কাফেলার মানুষ দেখতেছে বয়স্ক মহিলা, এটা ইমাম আলী মাকামের কারবালার অনেক পরে, বয়স্ক মহিলা আপনি দেখা যেতে পারবেন না, আমাদের সাথে চলেন। একজন দাদি বলতেছে, বলে আপনারা চলে যান, আপনি মরুভূমিতে কোথায় যাবেন, লম্বা সফর আছে, আপনি আমাদের সাথে চলেন না। হযরত ফিদ্দা আল্লাহর কাছে বলিয়ে করলেন, মানুষের যদি কষ্ট দেয় আমি তোমার বলি, তুমি যদি এসব করো আমি কার বলবো? আল্লাহর সাথে এতটুকু নিত্যতার সম্পর্ক মানুষের থাকাটা লাজেম। এই জন্যই আল্লাহ এত সৃষ্টি থাকতে আল্লাহ কখনো কোরআনে পাক বলেন এই গাছ, এই চাঁদ, এই সূর্য, আল্লাহ আপনাকে বলেছেন এই মানুষ, আপনাকে বলেছেন এই ইমানদার। আল্লাহ যখন ডাকেন তার মানে আপনি ধরে নেন। একদিন যেমন হচ্ছে উজিব দাওয়াত দাইয়া দাআন, আমাকে ডাকলেন আপনি সাড়া দিন, কারণ আমি তো করি, আমি কাছে আছি। কিছু কিছু সময় আল্লাহ যখন আপনাকে ডাকেন আপনি আল্লাহ নিকটে চলে যান। হযরত ফিদ্দা এই কথা বলার সাথে সাথে ওই পশু চিন্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন তিনি দেখতেছে তোমরা আজীব মানুষ, এখন দেখলাম মরা, এখন দেখি কাফেলা গেছে, উনি হাঁটে কিছুক্ষণ, সরে কিছুক্ষণ, মক্কা শরীফ যাওয়ার পরে দেখলেন কাফেলার আগে উনি ওনাকে বললো যে আপনি দেখলেন এই অবস্থা, আপনার গাদার যে অবস্থা, এই গাদাতে নিজে হাঁটতে খবর আছে।
পরিচয়টা কি? আমার কোনো শক্তি নেই, আমার একটা পরিচয় আছে, আমি খাতুনে জান্নাত জাহরা বাতুল খাতুন। সুবহানাল্লাহ। একজনের ঘরে আটা পিসা যদি রিয়াজত হয়, একজনের ঘরে কাপড় ধোয়া যদি রিয়াজত হয়, একজনের ঘরে কলসে পানি কূপ থেকে ভর্তি করা যদি রিয়াজত হয়, আপনি কত তৌহিদের কথা বলছেন এইসব ছেলে দিয়ে? এই কলসের পিছনে তো তৌহিদের ফলসফা আছে, এই কাপড়ের পিছনে তো ইমাম হযরত আলী ভাই হযরত জুনাইদ বাগদাদি নাম সবার জানা আছে, ওনার পীর মুর্শিদ ওনার মামা হযরত সারবি শক্তি রহমাতুল্লাহ। হযরত সারবি শক্তি একটু মনোযোগ, হযরত সারবি শক্তি রহমাতুল্লাহ এর পীর মুর্শিদ হযরত মারুফ তকি, যার মাজারে হাজিরি দেওয়া আহলে তাসাউফের কাছে হযরত সওয়াব। সুবহানাল্লাহ। আমি বলতেছি না, হুজুর বলছে পাক বলছে পাক যার দরবারে রিয়াজত করেছে, শাহেনশাহ বাগদাদ বলেছেন আমার নজরে তিনজন ওলিকে আমি জিন্দা পেয়েছি। কখন বলি তো সব জিন্দা না, বলি বলি সব জিন্দা। গোসফাক যে জিন্দেগির কথা বলেছেন और चीज याद রাখতে হবে। কিভাবে কোন ফলসফায় কোন তরিকায় আপনি দাফন করবেন, আমাদের বুজুর্গরা আমাদেরকে শিখিয়েছেন। ये आरज़ू नहीं के दुआएं हजार दो, ये आरज़ू नहीं के दुआएं हजार दो, ये आरज़ू नहीं के दुआएं हजार दो, बस पढ़ के नबी की नात लहद में उतार दो, पढ़ के नबी की नात लहद में उतार दो। নবীজির নাত করে আমি কবরে শোয়াই। আমি তোমার কাছে বেশি দোয়া চাই। কেউ কেউ বলতে পারে বেদাতে জিনিস, আমি বললাম ঠিক আছে, কোথাকে দোয়া করেন, কি দোয়া করবেন? বিসমিল্লাহ ওয়া আলা, এটা তো নাম, এটা কি আমরা যতদিন আছি আল্লাহ পাক আবাদ রাখুক। নিজের কথা বলতেছি না, ওলামায়ে আহলে সুন্নাত যতদিন আছে আপনারা সাহস হারাবেন না। আমি আপনাদেরকে ঠিক বেঠিক জিজ্ঞাসা করবো না, ফতোয়া নিব না, কিন্তু এতটুকু ভরসা রাখতে পারেন বানোয়াটি কথা আমরা বলি না, কারণ আমাদের কথা জমিনের উপরেও চলে। এটা আমাদের বলতে নয়, ওলামায়ে আহলে সুন্নাতের কথা বলতেছে। যারা এক এক কদমে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ মিশর থেকে 27 কদমে মক্কা শরীফ থেকে, আমরা মানবে না, না মানলে কি তোমার মানার তো দরকার নাই ভাই। হুজুর পাক চাপ দিয়ে উঠে বসে নাস্তিকরা এখন হাসে না, তো তোমারও তো হাসার কিছু জায়গা আছে। আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানব হাঁটা করবে, যে হাসে সেও হাসির পাত্র হয়ে যায়, যে হাসে সে হাসির পাত্র হয়ে যায়। ইমাম আলী মুহাম্মদ হাসান করিমের মহব্বতে রোজা রাখা হলো। আল্লাহ পাক ওনাদেরকে স্বাস্থ্যের মধ্যে যত খুবই দরকার তো নাই, অর্থাৎ জিয়াদার উপর আরো জিয়াদা। কোরআন পাকে বলা হয়েছে আমি তাদেরকে দয়া করবো, নাজিদ লাহু, আমি বৃদ্ধি করবো। আবার কোরআন আবার বলছে জিয়াদা, নিয়ামতের উপর নিয়ামত, নিয়ামতের উপর নিয়ামত। বস্ত্রটিকে এক শীতে খাতুনে জান্নাত ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলার জন্য, ওনার জন্ম হয়েছে 3য় হিজরিতে রমজান মাসের 15 তারিখ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তার বাবা ভাই বলেছেন 6 মাস মাত্র গর্ভে ছিলেন। সুবহানাল্লাহ। বদরের পরে হয়েছে শাদী খাতুনে জান্নাত এবং হযরত মওলানা শরীফ রাদিয়াল্লাহু। আমাদের সমাজে মোহরে ফাতেমি বলে কিন্তু অনেক রমজান চলতেছে এখন। রমজান বলার শব্দ বলার এই জন্য একটা কথা যে মোহরের বেলায় মোহরে ফাতেমি, বাকি আনুষ্ঠান নাই, আনুষ্ঠানিকতাই ফাতেমি কিছু নাই। মোহরে ফাতেমি মানে কম হয়। ওনার মোহর যদি 4
500 দিরহাম ধরা হয়, এক দিরহাম একটা ছাগল হিসাব করলে 400 দিরহামে 400 তো সব হিসাব দেয় না, বুঝি হিসাব করে দেয় কি হয়েছে বুঝি। ফিতরা যখন আমরা আদায় করি বলছিলাম 1500 কত দিয়েছে, 100 টাকা 115 টাকা কম কমই এত হয়। ট্যাক্স ইনকাম অনুযায়ী না, তো ফিতরা বলো না। আমরা রোজা করে নামাজে ভুল হলে সহফিতরা না দিলে নামাজ রোজার পরে ফিতরা ঢোকা যায় না হলে রোজা হবে না। কত রমজান মাস চলে গেছে, ফিতরা আমার কত ঢোকা যায় হয়েছে, আমরা জায়েজের ফতোয়ায় অনেক কিছু বরবাদ করে দিয়েছি। আমাদের বিশেষ করে চট্টগ্রামের জন্য এটা লানতের মতো হয়ে গেছে, ঈদগাহ চলে গেছে আমাদের। এখন তো ঈদগাহতে ঈদগাহ নেই, ঈদগাহ মসজিদে জানাজাও সব এখন আস্তে আস্তে কোথায় চলে গেছে। জায়েজের মাসালা আর ফতোয়ার মাসালা আর ইসলামের মূল উসুল এবং তাকওয়ার মাসালা, আজিমতের মাসালাটা আমরা ভুলে গেছি। দেখেন আল্লাহ পাক আমাদেরকে সেই সংস্কারের তৌফিক দান করুন, আমিন। আমি বলছি না আপনারা করেন বা আপনাদের তো হচ্ছে না, যার যা ইচ্ছা করতে পারে হিসাব প্রমাণ দিতে হবে। আমি ওইখানে না বললে আমার হিসাব হচ্ছে হাশরের মাঠে হযরতে আল্লামা ইকবাল যে বলেছেন সবাই আল্লাহ পাকের দস্তর দ্বারা কে সব হো পেশ খুদা और मैं रूबरू रसूल। अजब हजरत बेदल वारिस गुलाम हुसैन साहब बेदल वारिस रहमतुल्लाह बच्चन, अजब तमाशा हो मैदान हश्र में बेदम, अजब तमाशा हो मैदान हश्र में बेदम, के सब हो पेश खुदा, के सब हो पेश खुदा और मैं रूबरू আমার হিসাবটা তাড়াতাড়ি শেষ করো, আশেক বলতেছে আমার হিসাবই করতে থাকো, বাকি সময় দিয়ে দাও, কারণ যতক্ষণ তুমি আমার হিসাব করবে আমার সাথে কথা বলবো, আমার কুদরতি নজর রহমতি নজর আমার দিকে থাকবে। নামাজে জাহেরা মেহরাব মিম্বার, নামাজে আশিকা বরাবর, কারণ নামাজ মসজিদের মেহরাব মিম্বরে সীমাবদ্ধ আছে, আর কারণ নামাজ শুলির উপরও চলে, যেটাতে মান নমি গোয়ম আনল আকরা ইয়া নমি গোয়ম বাবু চুনা গোয়ম মোরা দিদার নমি গোয়ম বাবু। হযরত মনসুর আল্লাহর কথা বলা সুলতান হিন্দন নামাজ পড়া গরিব নামাজ পড়েছে। আমি মুইনুদ্দিন থাকলে মনসুর তো শুরু উঠতো না, মনসুরের জায়গায় আমি সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ বলেন ফাসতাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো ভালো কাজে। তো ইশকের মুআমালায় প্রতিযোগিতা হচ্ছে, ইশকের মুআমালায় প্রতিযোগিতা হচ্ছে। আল্লাহ পাক যে খাদ্যের কথা বলেছেন, বস্ত্র রাষ্ট্র বলে বস্ত্র, বস্ত্রের একটা উদাহরণ দিয়ে শেষ করছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য কাপড় নিলেন, শীতের কাপড়, খাদনে যান জারাগাতুল উম্মাহ বিহা হযরতে ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, সুবহানাল্লাহ। তিনি দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা শীতে কাতর হয়ে আছে। ইমাম হাসান মুস্তাফার কাপড়টা নতুন কাপড়, এখনো পরে নেই, ইমামকে বাচ্চাকে পরে দিচ্ছে, সুবহানাল্লাহ। বাচ্চাকে ইমাম আলী মুকাম হাসনাইন কারীমাইন কোন জায়গায় গেলে এই বস্ত্রের কিছু বিষয় আছে। আমাদের সুন্নি ওলামাদের মধ্যেও কাপড়ের বরকত চলে গেছে। আমি দেখেছি এই বুক পকেটের কথা, এটা বুক পকেট মুহাদ্দিসদের জন্য বড় জরুরি বিষয়, এটা তালেবে ইলমরা ইয়াদ রাখে। এটার সাথে স্মৃতিশক্তির একটা সম্পর্ক আছে। যারা মাদ্রাসায় পড়ে তাদের কাপড় যেন বুক পকেট, যাদের স্মৃতিশক্তি কম তারা যেন বুক পকেট বলা, এটা মূলত পকেট ছিল না, বুক পকেটে অহংকার কম। সুবহানাল্লাহ। এই কুসংস্কার আমার উস্তাদ, আমার তাফসীর নবী এবং মুসলিম শরীফে যা থেকে আমি পেয়েছি প্রথম নায়েব আলা হযরত বাংলাদেশের, যার নাম মাসলাকে আলা হযরত, যার নামে মানায় সুবহানাল্লাহ, মুফতি আযম আল্লামা ইদ্রিস রাজবী সাহেব বড় যুক্ত করা
সুবহানাল্লাহ। উনি এই পকেট না দেখলে আপনার সাথে কথা বলবেন, বিশেষ করে মাদ্রাসা ছেলেদের, কারণ কাপড় ছিল স্বাভাবিক। আমরা যেটাকে পকেট বলি, এটা আসলে পকেট ছিল না, এটা ছিল তালি। খেয়াল করে দেখুন, এটা এক্সট্রা না? তো তালি দেওয়া কাপড় মানুষ কখন পরে? অভাব জি। ফারুক আজম দিনে ঈদের জামাতে জুমার নামাজে অনেক সময় দেরি হয়েছে, তালি দিতে রিফু করতে দেরি হয়েছে। একজনের অভাব আমাদের স্বভাবে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মূল মকসদ থেকে আমরা সরে গিয়েছি। তারপরেও যদি কাপড়ের লেবাসের অনুকরণ হয়, নিয়ামত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা জিনিস রাখার জন্য হয় না, জিনিস রাখার জন্য, বরং এই তালিটা থাকলে মানুষের দিল একটু কামে, দিল একটু কামে। এখন হাসনাইন কারিমানকে ওনারা যে ঘরে লালিত পালিত হয়েছে, এই ঘরে লালন পালন হওয়া ওনার আদর্শের দরকার আছে। বয়সের তুলনায় অভিজ্ঞতা বেশি। আমার প্যারা নবীজির 1,24,000 বেশ কম সাহাবার মধ্যে, কম বেশি সাহাবার মধ্যে 12 জন রাসূলের পাকের খাস নকিব ছিলেন। কি ছিলেন? নকিব। শব্দটা মনে হয় মুখস্থ করুন। কি ছিলেন? নকিব। নকিব। কি ছিলেন? নকিব। আউলিয়া কেরামদের মধ্যে ওলি, গৌস, কুতুব, আবদাল, নকাবা একটা পর্যায়ে আছে। ওনারা হচ্ছেন খাস খাস সিদ্ধান্তের জন্য ওনারা রাখেন। রাসূলের পাকে ছিলেন 12 জন। কতজন? 12 জন। রাসূলের পাকের 12 জনের মধ্যে 2 জন, একজন ইমাম হাসান, একজন ইমাম হোসেন ছিলেন। সুবহানাল্লাহ। এখন হুজুরের পাক যখন ইন্তেকাল করছেন, ওনাদের বয়স 7-8 বছরে মানুষ মজলিসে শোয়ার মধ্যে কিভাবে থাকবে? আপনি রাষ্ট্র চালানোর জন্য কি ফজিলত ব্যবহার করবেন? তো হুজুরের পাক শুধু ফজিলত ওনাদেরকে বসা রাখছেন। হুজুরের 12 নকিবের মধ্যে এই বিজয়ের নাম কোথায়? এদিন খান আমাদের চলতেছে ওনাদের দুশমনরা, এই নাম শুনছে কারা? দুশমনরা। আখেরি কথা, মহালি শরীফ খোদা রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছেন, আতিবু আওলাদাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ আছে, এটা বলা হচ্ছে তোমরা তোমাদের আওলাদকে শিক্ষা দাও 3টা বিষয়। 1 নাম্বার নবীর ভালোবাসা, সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীর পরিবারের ভালোবাসা, সুবহানাল্লাহ। 3 নাম্বার কোরআনে পাকের তেলাওয়াত। সুবহানাল্লাহ। এখন কোরআন শিক্ষা আছে, বাকি দুইটা নাই। বেদাত হয়ে গেছে। নাই নাই, দুইটার বিরুদ্ধে ফতোয়া। আপনি যদি মাদ্রাসা কোরআন শিক্ষার জন্য করেন, আলাদা খাস মুহাব্বতের মাদ্রাসা করতে হবে না? কথা শেষ। আপনি তাসবিহ, হরফ শিখাবেন, মাখরাজ শিখাবেন, 17 প্রকার মাখরাজ শিখাবেন, এটার নাম মক্তব মাদ্রাসা হতে পারে, দরসে নিজামি বা আলিয়া বা কওমি হতে পারে। আর যেখানে মুহাব্বতের তালিম দেওয়া হয়, ওই মাদ্রাসার নাম হচ্ছে দরবার। সুবহানাল্লাহ। এই দরবার খান এখান থেকে বাস, এই একটা হাদিস থেকে ক্লিয়ার। যেখানে মুহাব্বতের তালিম দেওয়া হয়, যেখানে মুহাব্বতের তালিম দেওয়া হয়, আমরা মুহাব্বতের কথা বলার জন্য কোরআন শরীফের কতটা আয়াত এখানে পড়া হয়েছে, হয় না? জি। মুহাব্বতের মধ্যে তো তেলাওয়াত আছে, তেলাওয়াতের মধ্যে মুহাব্বত কোথায় গেছে? মুহাব্বতের মধ্যে তো তেলাওয়াত আছে, তেলাওয়াতের মধ্যে মুহাব্বতের কোথায় গেছে? আল্লাহর ওয়াস্তে সময় হবে গিয়েছে। আমার রব্বে করিম যতটুকু দয়া করেছেন, আমরা বসেছি, অন্ততপক্ষে এই মজলিস থেকে একটা কথাও যদি আমরা সিলেক্ট করে নিয়ে যেতে পারি, এটা আমাদের জন্য কাফি। সুবহানাল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমার রব্বুল আলামিনের সাথে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত সমূহকে স্মরণ করো, আলাইকুম, যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা কেন সবাই কেন আল্লাহকে স্মরণ করছি? কারণ সবাই কেন বলেন নিয়ামত নাকি নয়? নিয়ামত। আল্লাহ বলেন তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা স্মরণ করো। সবাই কেন বলেন আমাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে দেয়া নাই? স্মরণ ওদের উপর ওয়াজিব নয়, যারা পেয়েছে তাদের জন্য ওয়াজিব। রাসূল পাকের মিলাদ কেন বলি? আমরা নবীকে পাই হব, আমরা নবীকে পেয়েছি। তো আল্লাহ বলেন আলাইকুম, আলাইকুম শব্দের মধ্যে ওয়াজিব আছে, যে জিনিস তোমার উপর সাব্যস্ত সেই নিয়ামতের শুকর তোমার উপর সাব্যস্ত। সুবহানাল্লাহ। নবীকে আপনি পেয়েছেন, শুকর আদায় করেন। কোরআনকে আপনি পেয়েছেন, কদর আদায় করেন। সুবহানাল্লাহ। কোরআনকে পেয়েছেন, কদর আদায় করেন। রাসূল পাককে পেয়েছেন, কদর আদায় করেন। সুবহানাল্লাহ। আয়াতকে পেয়েছেন, কদর আদায় করেন।
সাহাবায়ে কেরামকে পেয়েছেন। দলিলের দরকার নাই। এখন প্রশ্ন হবে আপনি পেয়েছেন কি পান নাই? কথা হচ্ছে জায়েজ না জায়েজ আপনাকে বলতে হবে। আপনি বলবেন আপনি কি পেয়েছেন নাকি? এখন যদি কেউ বলে না আমি আল্লাহকে পাইনি বা ওনার দ্বারা আমার কোনো ফায়দা হয়নি, ওই ইসলাম তোমার সিনা থেকে বের হয়ে গেছে। ইসলাম আমার প্রিয় নবীজি ইরশাদ করেছেন, এটা হাদিস পাক, তিনটা বিষয় যে ব্যক্তি রক্ষা করবে আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে রক্ষা করবে, এমন ভাবে তার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। সুবহানাল্লাহ। যদি এই তিন বিষয়ে কেউ খেয়ানত করে তার দুনিয়াও বরবাদ হবে। কোন তিনটা বিষয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিন বিষয় কি? হুজুর বলছেন, হরমতি, আমার সম্মান। সুবহানাল্লাহ। তিন বিষয় কি? হরমতি, ইসলাম, ইসলামের সম্মান। তৃতীয় নম্বর হুজুর বলছেন আহলে বাইতের সম্মান। সুবহানাল্লাহ। এই তিন সম্মানে ইসলাম সম্মানিত, মুসলিম সম্মানিত। এই তিনটা বিষয় থেকে একটাও যদি ছুটে যায়, ইসলামের হরমত ছুটে গেল, আহলে বাইতের হরমত ছুটে গেল, হুজুরের হরমত চলে গেল। ইসলামে শব্দ থাকতে পারে, এই কোন ইসলাম বান্দার কোন কাজে আল্লাহ পাক আমাদের ঈমান আকীদা সলামত রাখুক। আমাদের আসহাবে বাবার মধ্যে আহলে বাইতের সাথে ওনাদের শাফাআতে আল্লাহ আমাদের সুযোগ সুবিধা করুন।